আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি কমিশনের কাজ নিয়ে আগামীকাল থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে বলেন, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন। তিনি আশা প্রকাশ করেন ২-৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে, যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারেন। তিনি বলেন, সংস্কার কমিশনগুলো ৩১শে ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে প্রধান করে এই কমিশন গঠন করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে। কমিশনের প্রধান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন। তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে তা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। টাইম ম্যাগাজিনের টাইম ১০০ নেক্সট ২০২৪-এ অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের নাম। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী। গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে মোহাম্মদ নাহিদ ইসলামের। টাইম ম্যাগাজিনে মোহাম্মদ নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, ২৬ বছর না পেরুতেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি। যেসব ছাত্রনেতা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সূচনা করেছিলেন, সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা মোহাম্মদ নাহিদ ইসলাম তাদের অন্যতম। অনেক প্রতিবাদী নেতার অন্যতম। তিনি দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরে আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। এর কিছুদিন পরে তিনি শিক্ষার্থীদের এক দফা দাবি পৌঁছে দেন, হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আগামীকাল ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার শীর্ষক শোভাযাত্রা শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনের চত্বর থেকে শুরু হবে। শোভাযাত্রা শেষে বেলা ১১টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে। রাবি উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাবির অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন জনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ। গতকাল গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার নাহিদ হোসেন। পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব। ছাত্র সভায় জনতার বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন, তার সফল পরিণতি সহ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ৩১ জন ভূমির মালিককে ৯,৮৩,৬৫,০০০ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অসীম কুমার সরকার এই
চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুল হাসান। সরকার অসীম কুমার বলেন, রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ৩১ জন ভূমির মালিক। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:49। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন বিকেল 4:05।